হেট মিউজিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাজগুলো চলছে, আমি 2026 সালের জুনে প্রকাশিত পিবিএস নিউজ আওয়ার সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে চরমপন্থী ও উস্কানিমূলক গান, হেট মিউজিক কোটি কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে। এসব গানে মুসলিমদের সরাসরি আক্রমণ, অবমাননাকর শব্দ ব্যবহার এবং সহিংসতার পরোক্ষ বা প্রত্যক্ষ উস্কানি দেওয়া হচ্ছে, যা প্ল্যাটফর্মগুলোর নিজস্ব নীতিমালা লঙ্ঘন করলেও কঠোরভাবে দমন করা হচ্ছে না। মানে কোথায় যাবেন স্যার? সমস্ত জায়গায় আমি বুঝতে পারি না যে ভারতীয়রা দীর্ঘ সময় নেহেরু, এমনকি বাজপেয়ীর সময়ও, তো মিসেস গান্ধীর সময়ও এত এতখানি মানে টলারেন্ট একটা নেশন হিন্দু মুসলমান, সেই সম্পর্কটাকে শেষ পর্যন্ত স্থায়ীভাবে চির ধরবে, এটা অত্যন্ত মানে উদ্বিগ্ন হওয়ার বিষয়। বাংলাদেশে অনেকে আছে যাদের রুটস রয়েছে ভারতে, যেমন আমার নিজেরই রুটস রয়েছে লখনৌতে। আমার নানির পক্ষ থেকে আমি খুবই আগ্রহের সাথে, ভালোবাসার সাথে চিন্তা করি যে সে যদি সত্যিকার অর্থে আমরা এক হয়ে যেতাম, তাহলে অনেক বড় একটা ইয়ে হতো, মানে ক্যানভাসে আমরা থাকতাম। কিন্তু এখন এরা কি শুরু করে দিল? শেষ পর্যন্ত তো আমার মনে হয় যে অখণ্ড ভারতের নামে ভারত ভেঙে যাবে, এই পরিণতি যদি হয়। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের ভাই যেটা বললেন যে পরিস্থিতি, সব খুবই উদ্বিগ্ন। এখন তো আজকে দেখলাম একটা যে এই যে ভিসা দিয়েছে, কারা যেন এখন লিখেছে ভারত সরকারকে যে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরায় যেন ট্যুরিস্ট ভিসা না দেওয়া হয়। এটা খুবই একটা লাইফ সেভিং। এরকম তো কল্পনাই করা যায় না যে এরকম পরিস্থিতিতে গেল কীভাবে। আপনি যে কথাটা বললেন যে হেট মিউজিক, তাহলে তো আমরা শেষ পর্যন্ত যদি বাংলাদেশে একটা রায়টসের মতো কিছু হয়, এমনিতেই তো এই যে রাম মন্দির তৈরি করে এখনো সরকার কোনো রকমের টিকে আছে, ওই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে যে এখানে রিমান্ডে 4 দিনের রিমান্ডে নেওয়া হ্যাঁ। হচ্ছে। তো গভর্নমেন্ট আস্তে আস্তে কিন্তু একটা অনেক বড় একটা প্রেশারের মধ্যে পড়বে যে ইয়ে করতে। আমাদের এখানে এত ভালো একটা বাস্তবতা রয়েছে, সব জায়গাতে হিন্দুরা স্বাচ্ছন্দ্যে বাস করে। আমি প্রাউড ফিল করতাম যখন হিন্দুরাই বলতো যে আপনারাই আপনাদের সমস্যা সলভ করার জন্য আমাদেরকে ব্যবহার করবেন না। হ্যাঁ, এরকম কথা যখন তারা বাংলাদেশের পক্ষ নিয়ে বলতো। কিন্তু আস্তে আস্তে এই যে রামের এই মূর্তির বিষয়টাকে এখন বড়ভাবে এখানে বিষিয়ে তুলবে। তারপর যদি এই লিঞ্চিং, এই যে গরু ইয়ে করা, আমি তো এটার নাম দিয়েছি বিফ টেরোরিজম। টেরোরিজম তো অনেক রকম। ওয়াটার টেরোরিজম ভারত হাত দিয়েছে, পানি ডিনাই করবে, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিস্তার প্রশ্নেও আমাদেরকে হয়তো অস্ত্র হিসেবেই তারা ব্যবহার করবে পানিকে। এবং বিফ টেরোরিজম হচ্ছে তুমি কাউ স্লটার করলে কাউকে তুমি মেরেই ফেলবে। দিস ইজ এ সর্ট অফ টেরোরিজম। এটা তো অস্বীকার করার উপায় নাই, পৃথিবীতে সবচেয়ে বেশি। কাজে একটা পুরা মানে ভারতবাসী। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেখানে প্রশ্নও আসে আবার যে যাদেরকে বলা হয় নিচু জাতি, আবার উঁচু জাতি, ব্রাহ্মীণ আর নন ব্রাহ্মীণ, তাদের সবার আচরণ কি একই রকম? কারণ একটা বড় অংশ তো তারা বিফ কালচারের সাথে জড়িত। হিন্দুদের মধ্যে দ্য লোয়ার কাস্ট মৃত্যু গরুকে তারা সৎকার করে এবং তারা মানে খুব রপ্তানি করে, রপ্তানি তো করে অবশ্যই। হ্যাঁ, এটা একটা বড় ব্যবসা। বাংলাদেশ যদি এখন গরু না নেয়, তাহলে তো বিএসএফ এর হায়ার এশলনে বড় সমস্যা দেখা যাবে। কারণ তাদের ভাগ বাটোয়ারা হতো টাকায়, কোটি কোটি টাকার ব্যবসা ছিল যে বাংলাদেশের গরুর ব্যবসা, এক্সপোর্ট করা। এখন আমার কাছে যেটা সবচেয়ে ভয়াবহ মনে হয় যে এই নরেন্দ্র মোদীর সরকার কিন্তু আরও বেশি জনগণের সমর্থন পেয়ে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে। ওয়েস্ট বেঙ্গলের জিতাটাই তো একটা মানে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এখন ধরেন অন্যান্য রাষ্ট্রগুলোতে, পাঞ্জাবে, মহারাষ্ট্র এবং দক্ষিণে যদি তামিলনাড়ুতেও এই পরিস্থিতি ছড়ায়, তাহলে ভারত রাষ্ট্র আমরা কি সহ্য করতে পারবো? আর পাকিস্তান যদি সত্যিকার অর্থে, এরা তো এদের সামরিক বাহিনীকে কেউ বলতে পারে না যে আনপ্রেডিক্টেবল,
তারা কি করে বসে, এবং তাদের যে এই সামরিক বাহিনীর উচ্চতর স্তরে তারা ক্রমেই কিন্তু সীমিত আণবিক অস্ত্র ব্যবহার করার কথা বলছে, ওই যে যেগুলো ট্যাকটিক্যাল ওয়েপন্স 50 মাইল। এখন ধরেন ওইখানে যদি সত্যি সত্যি ওরা একটা ফালিয়ে দেয়, তাহলে তো আমাদের দক্ষিণ এশিয়ার সভ্যতা ভেঙে যাবে। এবং এই জিনিসগুলা কিন্তু ওদের যে বুদ্ধিজীবী শ্রেণী, ওরা সরাসরি লেখে না, তুলে ধরছে না আজকাল। পশ্চিমবঙ্গেও এরা চুপ হয়ে গিয়েছে যে প্রাচীন ভারতের সভ্যতা, তারা রূপকথাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। আপনার ধরেন রামের কীর্তি, রামায়ণের কীর্তি, এগুলো তো সবই কাল্পনিক কাহিনী ছিল, কিন্তু এরা বিশ্বাস করে যে এগুলো, ওরা মনে করে ওই যে সেই উত্তর ভারতে যেখানে যেই জায়গাটায় মহাভারতের বাস্তবতাগুলো ঘটেছে, সেগুলো তো আমরা দেখি যে এগুলো ছোট জায়গা। পানিপথের যুদ্ধ, ওই যে কি জানি কুরুক্ষেত্র, ইট ইজ নট সো বিগ। আর ওইটাকে বলা হয় যে মহাভারতের মহা অস্ত্র ব্যবহার করেছে, সেরকম কোনো কিছুই আসলে ছিল না। মাটি খুঁড়ে প্রাচীন অস্ত্রগুলোই পাওয়া যায় মাঝে মাঝে। আর ওই যে গ্রামীণ জায়গা যেখানে এগুলো অতি ইতিহাসের ছিল, কিন্তু একেবারে ছোট আকারে গ্রামীণ যুদ্ধ ছিল, সেটাকে তারা বিশ্বযুদ্ধর পর্যায়ে নিয়ে গেছে, যে ব্রহ্মাস্ত্র, অ্যাটমিক ওয়েপন্স ছিল, অ্যান্ড দে অ্যাকচুয়ালি স্টার্টেড বিলিভিং ইন ইট। এটাই কিন্তু সবচেয়ে বড় ভয়, ওদের মিথোলজিকে ওরা সত্যি হিসাবে চিন্তা করতেছে, যার ফলে মুসলমানদের প্রতি তাদের হেট্রেটটা এখন অনেকাংশে বাড়ছে। এখন এদেরকে ঠিক করবে কে? সাংঘাতিকভাবে অ্যারোগেন্ট একটা জাতি হয়ে গেছে। এরা কোনোভাবেই বিশ্ব বিবেককে পাত্তা দেয় না। আমেরিকান বলেন, ওয়েস্টার্ন মিডিয়া বলেন, তাদেরকে যে সব দেখছে, মুসলমানদের খ্রিস্টানদের সাথে কি ব্যবহার, চার্চের ইয়েটা যে ভাঙতেছে, ইটস অল অন ক্যামেরা। এটা কি ডিনাই করতে পারবে? কাজে এই যে বাস্তবতা, এটা থেকে ফিরে আসার তো কোনো পথ আমি দেখতে পাচ্ছি না।